মারামারি করা কেন, ওদের দু চারটাকে ধরে আর নিউজে আসছে কি বলেছেন? জি, নিজেদের মধ্যে মারামারি করো না, ওদেরকে মারো, হ্যাঁ, প্রশাসনকে আমি দেখবো। তো উনি তো এটা কি উস্কে দেওয়া? না, উস্কে না, ওনারা অ্যাকচুয়ালি মানে এরা করতে 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 আলেমদের মারতে মারতে, মুসলমানদের মারতে মারতে, এদেশে যেই প্রতিবাদ করে তাকে প্রতিবাদ মানে জঙ্গিবাদ তারা মনে করে। মুসলমানদের শুধুমাত্র আওয়ামী লীগ মারছে, এটা কি আমরা কিভাবে ধরে নেব? তারা তো রেপ্লিকা, তারা তো করছে, প্রত্যেকটা মন্ত্রী তো একই কথা বলে। এখানে আমি একটু প্রশ্ন করি, এখানে শুধু আওয়ামী লীগ করছে, মানুষকে মারছে? আমরা যেটা ফিল করছি, দেখেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বলে গেছেন অনেক আগে যে রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফেক তুই, রসুলের দুশ্মন। তো যে নবীর জন্য পুরো বিশ্ব তৈরি করেছে আল্লাহ, নাহলে আমাদের কাউকে তৈরি করতো না, যার গায়ে একটা মশা মাছি বসা নিষিদ্ধ ছিল, এবং উনি বলছেন যে আমার সম্পদ, আমার সন্তান, আমার জীবনের চেয়ে যদি আমি আমার নবীকে বেশি ভালো না বাসি, আমি মুমিন হতে পারবো না। এই নবীকে নিয়ে সে ব্যঙ্গাত্মক কথা বলে এত সাহস, কারণ এই সাহসগুলা ফেরাউনও পেয়েছিল। 1000 বছর বেঁচে ছিল ফেরাউন, তার একদিন হাঁচিও হয়নি, সর্দিও হয়নি, জ্বরও হয়নি, আল্লাহ তাকে ছাড় দিয়ে দিয়েছে। কোথায় মরেছে? নমরুদে দেখেন, এই নমরুদ নিজেকে খোদা বলেছে, একটা মশা নমরুদের নাকের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এবং সে মাথায় গিয়ে একটা করে আঘাত করত, সব দিয়ে মারতে 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 কোনোটাই ভাল লাগে না। হঠাৎ তার যে প্রহরী ছিল, সে একদিন জুতা দিয়ে বাড়ি মারলো মাথায়, মশা চুপ হয়ে গেল। জুতা দিয়ে বাড়ি মারলে মশা চুপ হয়ে যায়। এই জুতার বাড়ি খেতে খেতে একসময় মাথা ফেটে মরে গেছে। আজকে এই যে নমরুদ, ফেরাউনে পেতাত্তা, এই নাস্তিকগুলা, এই সরকারেও যেগুলো আছে, বিভিন্ন সময় ইসলামকে কটাক্ষ করে, ইনশাআল্লাহ এদেরও একদিন এই অবস্থা হবে, জুতার বাড়ি খেয়ে দেশে মরবে তারা। সাংবাদিক কাশিম হুমায়ুন, তিনি সেই কথাগুলো বলে উনি বহাল ছিলেন মন্ত্রী পরিষদে, নতুন মন্ত্রিসভা তার স্থান হয়েছে। তিনি প্রচার যন্ত্রের উদ্দেশ্যে বলেছেন, অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়ার উদ্দেশ্যে বলেছেন, তার মালিকদের বলেছেন। এরশাদ জিয়ার জঙ্গি শাসনের কি ধরনের সন্তান তিনি উল্লেখ করেছেন আমরা উচ্চারণ করতে চাই না।